আসসালামু আলাইকুম। আমি সায়না রান্নাঘর থেকে বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে হাড়ি ভাঙ্গা আম। আমটাকে আমি কি করব, প্রথমে এভাবে চিপে রসটাকে বের করে নিব। দেখেন আমার রসটা বের হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি এই কাপের, এই যে এই কাপ দিয়ে 1 কাপ পানি দিয়ে এটা সুন্দর করে এখন মেখে নেব। আমটা আমার পানি সহ ভালো করে মিশানো হয়ে গেছে। এখন এটা সরাইয়ে আমি একটা নিলাম পাত্র, নিয়ে আমটা রসটাকে আমি এখন ছেঁকে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যেহেতু হাড়ি ভাঙ্গা আম সেহেতু আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো মুদির দোকানে বা কোনো শপিং মলে পেয়ে যেতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নিব। সবগুলো উপকরণ আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে এটাকে 3টা বলক দিয়ে নিব। আমার 3টা বলক হয়ে গেছে। দেখেন আমি এটা একটা পাত্রে সেট করব। যে পাত্রটাতে আমি সেট করব সেটাতে আগে থেকে আমি ঘি মেখে রেখেছি। এখন এগুলো সব ঢেলে দিব। এখন এটা আমি ঠান্ডা করে নিব। আমি এদিকে একটা পাত্রে পানি নিয়েছি এবং সাবুটা আমার আগে থেকে ভেজানো ছিল, ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব সাবুগুলোকে, কিন্তু তার আগে দিব এখানে আমি একটু ফুড কালার দিয়ে সুন্দর করে আমি সাবুটাকে সিদ্ধ করে নিব। সাবুটা ভিজিয়ে রাখার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, তাও আমি বেশি সিদ্ধ করিনি। এই যে এরকম একটু দানা দানা রেখেছি। আমি এরকম একটা ঝান্নার মাঝখানে আমি ঢেলে দিলাম পানিটা ঝরানোর জন্য। আমি কিন্তু এখানে ঠান্ডা পানি আর দিয়ে ধুবো না, এভাবে পানিটা ঝরানোর জন্য রেখে দেব। এদিকে আমি অন্য একটা পাত্রে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 1 কাপ চিনি, সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি আগার আগার। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এখন আমি জাল লাগিয়ে 3টা বলক দিব। বন্ধুরা, আমি কিন্তু আগে বলতে ভুলে গিয়েছিলাম, আমটা যে জাল দিয়েছিলাম এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, কারণ আগার আগার পাউডার দিলে ঘন ঘন নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। তা আমি 3টা বলক দিয়ে নিয়ে ফিরে আসছি। আমার দুধে দেখেন 3টা বলক চলে এসেছে। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিলাম। এখন এখান থেকে আমি এই যে ডাবু দিয়ে আমটা যে রেখেছি, এখান থেকে 3 ডাবুর মতো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর বাকি মশলাগুলোকে এভাবে আমি তুলে নেব। এখন বাকি দুধে আমি দিয়ে দিচ্ছি, আমি যে সাবুটা রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এই জন্য আমি আগে কি করছিলাম, অল্প সিদ্ধ করে নিছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে এখন সিদ্ধ করে নেব। আমার সাবুটা রান্না হয়ে গেছে। দেখে বুঝতে পারতেছেন বন্ধুরা কোথা থেকে দুধ ছিল, কতটা আমি কমিয়ে নিয়েছি, একদম ঘন করে নিয়েছি। আমি এখানে আম আর দুধটা যে দিয়েছি যে পটে, সেই পটে আমি সাবুটা যে রান্না করেছি তার উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসলাম। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আমি একটা ছুরি দিয়ে সাইডটা তুলে নিব। তুলে না নিলেও হবে, যেহেতু ঘি দেওয়া আছে লাগবে না। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেলে নিচ্ছি। আমি ঢেলে নিয়েছি।
বন্ধুরা, আম, দুধ এবং সাবুর এই ডেজার্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।